আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। নমস্কার, আমি তাপসী, আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6 পিস পাঙ্গাস মাছ। এখন মাছের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ আর অল্প করে সর্ষের তেল। এই সব কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিচ এইভাবে ধরে ধরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবারে মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি আজকের পুরো রান্না সর্ষের তেল দিয়ে করব। এখন তেলটা একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় গায়ের দিকে তেল ছিটকে আসছিল, তাই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছের পিসগুলো সব উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, আবারও মাছের পিসগুলো উল্টে দেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে তেল থেকে মাছের পিসগুলো তুলে একটা থালায় রেখে দেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা 3টে আলু। যেহেতু মাছ ভাজার তেলে আলু ভেজে নিচ্ছি, তাই আলুতে আলাদা করে নুন বা হলুদ দিলাম না। এখন আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি আর পরিমাণ মতো নুন। টমেটোর সাথে নুন দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গিয়েছে আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য জল। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি গরম জল। আজকের মাছের রেসিপি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, তাই জলটা খুব বেশি দিলাম না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোল ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝোল ফুটে ঝোলের ওপরে তেল ভেসে উঠেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো।
আবারও এটা ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর অল্প করে ধনেপাতা কুচি। এবারে ঝোলের মধ্যে এই সবকিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকের পাঙ্গাস মাছের রেসিপি একদম তৈরি। এবারে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পরে এই ঝোল আরেকটু গাঢ় হয়ে যাবে। পাঙ্গাস মাছ এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়, ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পাঙ্গাস মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।